সতীশ মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ সরস্বতী পুজোর দিন দুপুরবেলা। সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে ছোট থেকে বড় সেই যে একটা আনন্দের অনুভূতির দিন। প্রত্যেকেই শাড়ি পরা, সেজে গুজে ঘুরে বেড়ানো। ছোটোবেলা যখন মায়ের শাড়ি পরে ঘুরতাম তখন যে কী ভীষণ আনন্দ হতো, মজা হতো, সেই দিনগুলো যদি ফিরে পেতাম সত্যি। তারপরে যখন একটু একটু করে বড় হলাম, স্কুলে যেতে শুরু করলাম, স্কুলে কলেজে ধীরে ধীরে, তো ঠিক এভাবেই সে যে কলেজের দিন কেটেছে, স্কুলে কেটেছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, অনেক আগে থেকেই শাড়ি জুয়েলারি সব সেট করে রেখে দিতাম যে পরবো এগুলো, সরস্বতী পুজোর দিন এটা পরে ঘুরতে যাব। তো আজ কিন্তু আবার বের হচ্ছি ঠিক সেভাবেই, অনেক দিন পরে সেই প্রিয় মানুষটার সঙ্গেই। আমি কিন্তু আগেও বেরোতাম, এখনও বের হচ্ছি। এখন শুধু এটাই ফারাক, সঙ্গে আমার ফ্যামিলি আছে। আর আগে যখন আমরা বেরিয়েছি দুজন, তখন শুধুই মাত্র দুজন ছিলাম। যখন আমি কলেজে পড়তাম তখনও তোমার দাদাভাইয়ের সঙ্গে এভাবেই কিন্তু আমি ঘুরতে বেরোতাম। তো আজ আবার ছেলেদের উদ্দেশ্যে সেই পুরনো দিন, সেই পুরনো স্মৃতি আবার ফিরে আসছে। এটা কিন্তু আমার সরস্বতী পুজোর দিন দুপুরের লুক। তো কেমন লাগছে আমাকে এই লুকটায় অবশ্যই কিন্তু জানাবে। আর এই শাড়িটার সঙ্গে এই জুয়েলারি দিয়ে, এটা সম্পূর্ণ শাড়িটা দিয়ে জুয়েলারি দিয়ে সরস্বতী পুজোতে পরার জন্য তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। আমি কিন্তু রেডি, বেরোতে যাব। তো তোমরা কে কোথায় যাচ্ছ সেটাও জানাবে। দেখো তোমাদের দাদাভাইয়ের পাগলামিটা, সে আমার মাথায় ফুল লাগিয়ে দিচ্ছে। সে আমাকে আবার একটু নতুন করে সাজিয়ে দিতে চায়। চলো ঠিক আছে, দেখি। কিন্তু আমার তো সেরকম আর চুল নেই। ফুল লাগানোর পরে দেখো এরকম লুকটা। আমি কিন্তু পরে যাওয়ার সময় আর ফুলটা রেখেছিলাম না, তো এভাবে নর্মালি বেরিয়েছিলাম স্কুলে গিয়ে ঘুরে ফিরে। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে, এখানেই একটা গঙ্গার ঘাট আছে, সেই গঙ্গার ঘাটে। তো এখানে কিন্তু ঘুরতে যাওয়া, আগেও অনেকবার গেছি ঘুরতে সেই মানুষটার সঙ্গেই। তো আজ কিন্তু আবার যাচ্ছি। অনুভূতিগুলো না ছোট ছোট মনের কোণে কোথাও একটা জায়গায় রয়েই যায়। বয়সের সঙ্গে সঙ্গে সব পাল্টে যায়, কিন্তু আমাদের সেই যে আগের যে অনুভূতি, ভালো লাগা, সেগুলো কোথাও থেকেই যায়। সেই যে ছেলে মানসিকতা, আমার তো খুব ভালো লাগে। অনেকেই হয়তো বলবে বয়স হয়েছে, দেখো এখনও কত ঢং, কত ছেলে মানুষই। কিন্তু এগুলোই না আমাদের মনকে সত্যি সুস্থ রাখে, ভালো রাখে, মাইন্ড ফ্রেশ রাখে। আমি চলে এসেছি দেখো গঙ্গার এখানে। ভেবেছিলাম গঙ্গার ওপারে যাব, কিন্তু সেটা বোধহয় আর যাওয়া হবে না। সূর্যি মামা প্রায় ডুবি ডুবি, দেখতেই পাচ্ছ আমার পেছনটায় ওদিকে একদম পুরো গঙ্গায় আর একটু হলেই পুরো মিলে যাবে। অন্ধকার অন্ধকার হয়ে এসছে, যেহেতু রাত হয়ে যাবে। আর গঙ্গায় যাওয়া যাবে না, জলে তো একটু ভয় ভয়ই লাগে। তো এখান থেকে একটু ফটো ভিডিও করে নিলাম। আর আমি বাইরে আসা মানেই সঙ্গে প্রচুর ফটো থাকবে, ভিডিও থাকবে। এটা আমার আগাগোড়াই ভীষণ নেশা। তো চলে এসেছি দেখো এই জায়গাগুলোতে। আমি আগেও বসেছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে, কারণ আমার কিন্তু লাভ ম্যারেজ। আজ অনেক দিন পরে আবার সেই দিনগুলো ফিরে পেয়েছি, সেই জায়গা, সেই অনুভূতিগুলো না মনের কোনো একটা কর্নারে যেন আবার স্মৃতি হয়ে উঠে আসছে। খুব ভালো লাগছে দুজনা গঙ্গার পাড়ে একটু হেঁটে ঘুরে খেয়ে মজা করে, একাকিত্বে একটু টাইম কাটিয়ে। আমাদের প্রত্যেকেরই না এভাবে যদি আমরা সেই প্রিয় মানুষগুলোর সঙ্গে একটু টাইম কাটাতে পারি। আমরা তো নানান কাজে ব্যস্ততার মাঝে একে অপরের সঙ্গে টাইম খুব কম দিতে পারি, তার মাঝেও যদি এভাবে একে অপরকে সময় দেওয়া যায়, এই পাওয়াটা বড় বড় দামি জিনিসের থেকে অনেক বেশি। আমার কাছে তো সত্যিই তাই। তো এটাই ছিল কিন্তু আমার সরস্বতী পুজোর দিন দুপুরের ঘোরার। আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।